ওম শান্তি ৩০-১২-২০২৫ মুরলিতে খুব সুন্দর একটা যাত্রার কথা বলা হয়েছে, কাঁটা থেকে ফুল হয়ে ওঠার যাত্রা। আজকের এই আলোচনাতে আমরা সেই রূপান্তরের পথটাকেই একটু কাছ থেকে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, মুরলির শুরুতেই একটা দারুণ প্রশ্ন রাখা হয়েছে, যা আমাদের ভাবাতে বাধ্য করবে। প্রশ্নটা হল, সঙ্গম যুগে বাবার বাচ্চারা এমন কোন বীজ আছে যা তারা বুনতে পারে না? আর সত্যি বলতে, এই একটা প্রশ্নের মধ্যেই আজকের পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। তো এই যে প্রশ্নটা, এর উত্তরটা কিন্তু শুধু একটা শব্দ নয়, বলা যেতে পারে আমাদের সব দুঃখের মূল কারণটা এখানেই লুকিয়ে আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন সেই বীজ যা থেকে অজান্তেই সব ভুল বা পাপের জন্ম হয়। উত্তরটা হলো দেহ অভিমান। এর মানে কি? মানে হলো নিজেকে আত্মা না ভেবে শুধু এই শরীরটা ভাবা, নিজের আসল পরিচয়টা ভুলে যাওয়া। আর জানেন তো, সমস্যাটা শুরু হয় ঠিক তখনই, যেই মুহূর্তে আমরা নিজেদের শরীর ভাবতে শুরু করি, তখনই কাম, ক্রোধ, লোভ এই সব বিকারগুলো আমাদের কাবু করে ফেলে। মুরলিতে বলা হচ্ছে, এই দেহ অভিমানী হলো সেই একটা বীজ যা থেকে 5টা বিকারের একটা বিশাল গাছ জন্মায়। আর আজ গোটা পৃথিবী যেন সেই গাছেই ছেয়ে গেছে। তাহলে প্রশ্ন হল, উপায় কি? বাবা একদম পরিষ্কার রাস্তা দেখিয়ে দিয়েছেন, যোগ বলের মাধ্যমে। মানে বাবার সাথে যুক্ত থেকে শক্তি নিয়ে আমাদের পবিত্র হতে হবে। সোজা কথায়, দেহ অভিমানের বীজ বোনা বন্ধ করতে হবে, আর তার জায়গায় আত্মসচেতনতার বীজ বুনতে হবে। আর এটাই হল বদলে যাওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। তবে দেখুন, এই যে পথ চলা, এই পথে কিন্তু আমরা একা নই। আমাদের পথ দেখানোর জন্য দুজন পিতা আছেন, একজন এই জগতের, আরেকজন পারলৌকিক। চলুন এই দুজনের ভূমিকাটা একটু বুঝে নিই, কারণ এর মধ্যে একটা গভীর অর্থ আছে। একদিকে দেখুন, আমাদের লৌকিক বাবা আছেন, যিনি আমাদের এই জীবনের জন্য সীমিত সুখ দেন, আর সেটা অবশ্যই অনেক মূল্যবান। কিন্তু অন্যদিকে আছেন আমাদের অসীম জগতের পিতা, প্রজাপিতা ব্রহ্মা। তিনি আমাদের 1-2 জন্মের নয়, পুরো 21 জন্মের জন্য স্বর্গের অসীম সুখের উত্তরাধিকারী বানান। একজন একটা ছোট্ট পরিবারের দেখভাল করেন, আর অন্যজন গোটা মানব পরিবারের কথা ভাবেন। পার্থক্যটা এখানে। আর এই অসীম পিতাকে খুঁজে পাওয়ার যে আনন্দ, সেই অনুভূতিটা মুরলির একটা গানে কি সুন্দরভাবে বলা হয়েছে। তোমাকে পেয়ে আমরা গোটা জগৎটাকে পেয়ে গেছি। ভাবুন একবার, যখন কেউ তাকে সত্যি সত্যি খুঁজে পায়, তখন তার মনে হয় যেন সে পুরো পৃথিবীটাই পেয়ে গেছে। এই উপলব্ধিটাই তো আসল, তাই না? আচ্ছা, আমাদের সবার জীবনেই তো অতীতের কিছু না কিছু ভুলের বোঝা থাকে, তাই না? এই বোঝাটা আমাদের আত্মাকে কেমন যেন ভারী করে রাখে। এখন প্রশ্ন হলো, এই বোঝাটা নামানোর উপায় কি? কিভাবে হালকা হওয়া যায়? মুরলিতে কিন্তু সেই পথটাও খুব সুন্দর করে বলা আছে। হালকা হওয়ার জন্য কয়েকটা সহজ কিন্তু খুব জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, বাবার কাছে একদম সৎ আর বিশ্বস্ত থাকতে হবে, কিচ্ছু লুকানো চলবে না। দ্বিতীয়ত, নিজের যা কিছু ভুল হয়েছে সব বাবাকে একটা চিঠিতে লিখে জানাতে হবে। এটা কিন্তু শুধু স্বীকার করা নয়, এটা হলো নিজেকে শুদ্ধ করার একটা প্রক্রিয়া। সত্যিটা বলার সাহস দেখালেই দেখবেন কর্মের বোঝাটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর সবশেষে, ভবিষ্যতের জন্য সচেতন থাকতে হবে, যাতে পুরনো ভুলগুলো আর ফিরে না আসে। এবার যে বিষয়টাতে আসব, সেটা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রূপান্তর। মানে নিজের ভেতরের যে কাটার মতো স্বভাবটা আছে, সেটাকে বদলে ফুলের মতো নরম আর সুগন্ধি করে তোলা। চলুন এই অসাধারণ পরিবর্তনের যাত্রাটা একটু কাছ থেকে দেখি। মুরলিতে একটা অসাধারণ কথা বলা আছে, আমরা এখন পড়াশোনা করে মানুষ থেকে দেবতা অথবা কাঁটা থেকে ফুল হচ্ছি। একবার ভেবে দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ স্কুল কলেজের পড়াশোনা নয়, এটা হলো নিজেকে বদলে ফেলার জ্ঞান, আত্মরূপান্তরণের জ্ঞান, যা আমাদের ভেতর থেকে পুরোপুরি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে দেখুন, দুটো ভিন্ন বাস্তবতার ছবিটা একদম পরিষ্কার। একদিকে আছে পাপ আত্মা, মানে বিকারগ্রস্ত আত্মা, যারা দুঃখের জগতে, নরকে বাস করে। তাদের স্বভাবটা হয় কাঁটার মতো, যা কেবল নিজেকে নয় অন্যকেও কষ্ট দেয়। আর ঠিক তার উল্টো দিকে আছে পুণ্যাত্মা, মানে পবিত্র আত্মারা, যারা সুখের জগতে, স্বর্গে থাকে। তাদের স্বভাবটা হয় ঠিক ফুলের মতো, যা সবাইকে শুধু আনন্দ আর সুগন্ধই দেয়। তাহলে প্রশ্ন হল, এই কাঁটা থেকে ফুল হয়ে ওঠার উপায়টা কি? কয়েকটা জিনিস খুব দরকার। প্রথমত, স্বভাবটাকে একদম মিষ্টি করে তুলতে হবে, যাতে আমাদের কথা বা ব্যবহারে কেউ এতটুকু কষ্ট না পায়। দ্বিতীয়ত, বুদ্ধির লাইনটা পরিষ্কার রাখতে হবে, মানে বাবার নির্দেশ নিয়ে কোনো সংশয় রাখা যাবে না। তৃতীয়ত, নিয়মিত রাজযোগ অভ্যাস করতে হবে, কারণ এটাই আত্মাকে শক্তি দেয়। আর সবশেষে, ধৈর্য, সততা, নম্রতার মতো যে দৈবিক গুণগুলো আছে, সেগুলোকে জীবনে নিয়ে আসতে হবে।
এই গুণগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের কাটার মতো স্বভাবটাকে ফুলের মতো নরম করে তুলবে। আচ্ছা, এই যে এত কিছু করা, এই পুরো যাত্রার শেষটা কোথায়? আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, এই জীবনে থেকেই সম্পূর্ণ মুক্তি পাওয়া। এই অবস্থাকেই বলা হয় জীবন মুক্ত অবস্থা। এর মানে কি? মানে হল নিজেকে আর দেহ না ভেবে সবসময় আত্মা হিসেবে অনুভব করা আর সেই আত্মিক স্থিতিতে একদম স্থির থাকা। যখন কেউ এই স্টেজে পৌঁছে যায় তখন সে কিন্তু এই পৃথিবীতেই থাকে, এই শরীরেই থাকে, কিন্তু বাইরের কোনো পরিবেশ, মায়ার কোনো আক্রমণ বা কর্মের কোনো বাঁধন তাকে আর ছুতে পারে না। ব্যাপারটা অনেকটা জলের মধ্যে থাকা পদ্মফুলের মতো, যে জলেই থাকে কিন্তু গায়ে জল লাগতে দেয় না। আর এই অসাধারণ অভিজ্ঞতাটা পাওয়ার সুযোগ কিন্তু শুধু এই সঙ্গম যুগেই মেলে। আর সবশেষে আজকের আলোচনার মূল মন্ত্র হিসেবে এই স্লোগানটা মনে রাখা দরকার। নিশ্চয় বুদ্ধির লক্ষণ হল নিশ্চিত বিজয়ী আর নিশ্চিন্ত। মানে যার বাবার প্রতি ১০০% বিশ্বাস বা নিশ্চয় বুদ্ধি আছে তার জয় তো হবেই, আর সে সবসময় নিশ্চিন্ত থাকবে। ব্যর্থতা তার কাছে ঘেঁষতেই পারবে না। এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে, তাই না? ওম শান্তি।